মুক্তিযোদ্ধা পরিবারকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর আংশিক কোটা বাতিল করে পিয়ন, জারুদার এবং বার্তাবাহক বানানোর জন্য 14 থেকে 20তম গ্রেড পর্যন্ত কোটা ব্যবস্থা রাখা হয়েছে। এদেশের মানুষ প্রথম, দ্বিতীয় শ্রেণীর চাকরি করবে, তৃতীয় শ্রেণীর চাকরি করবে। আর যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সন্তানরা বা প্রজন্মরা কি করবে? চতুর্থ শ্রেণীর চাকরি করবে, পিয়ন, জারুদার হবে। 4 অক্টোবর 2018 সালে নবম থেকে 13তম গ্রেডে এবং 2020 সালে নবমের তদূর্ধ্ব গ্রেডগুলিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মিডিয়ায় প্রচার করা হয় শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পদে কোটা বাতিল করা হয়েছে, কিন্তু পরিপত্রে দেখা গেল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীরও 3টি গ্রেড 11, 12, 13তম পর্যন্ত বাতিল করা হয়েছে। কেননা আপনারা নিশ্চয়ই জানেন প্রথম শ্রেণী শুধু নবম গ্রেড, দ্বিতীয় শ্রেণী শুধু 10ম গ্রেড এবং তৃতীয় শ্রেণী 11 থেকে 16তম গ্রেড ও চতুর্থ শ্রেণী 17 থেকে 20তম গ্রেড। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কথা বলে তৃতীয় শ্রেণীর আংশিক কিছু পদে কোটা বাতিলের কারণ খুব সুকৌশল বা পরিকল্পিত বলে আমরা মনে করছি। এর 3টি কারণ আমরা দীর্ঘদিন ধরে কাজ করে পেয়েছি বলে মনে করি। প্রথমত হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে তৃতীয় শ্রেণীর এই গ্রেডগুলোতে জনবল সবচেয়ে বেশি নিয়োগ হয়। মুক্তিযুদ্ধের পক্ষের লোক যাতে সরকারি চাকরিতে বৃদ্ধি না পায় সেজন্য এই শ্রেণীগুলোতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হয়েছে। দ্বিতীয়ত, এই শ্রেণীগুলোতে নিয়োগপ্রাপ্তরা প্রতিটি অফিস প্রদানের পিএ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। এই জায়গাগুলোতে যাতে মুক্তিযুদ্ধের পক্ষের লোক না ঢুকতে পারে সেজন্য এই শ্রেণীগুলোতেও মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হয়েছে। তৃতীয় কারণ হিসেবে আমরা যেটা পেয়েছি, এই গ্রেডগুলোতে যারা সচিবালয়ে নিয়োগ পায় তারা পদোন্নতি পেয়ে উপসচিব পর্যন্ত হতে পারে। তাই ভবিষ্যতে যাতে প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা না যেতে পারে সেই রাস্তাগুলিও এই যে 11, 12, 13তম গ্রেডের অর্থাৎ তৃতীয় শ্রেণীর আংশিক 3টা পদ বাতিল করে আমাদের রাস্তাগুলিকে রুদ্ধ করে দেওয়া হয়। তবে 2টি পরিপত্রের মাধ্যমে প্রথম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা বাতিল করলেও 10, 11, 12, 13তম গ্রেডে এখনো জেলা, পুষ্য ও নারী কোটা বহাল রেখে প্রায়ই নিয়োগ বিজ্ঞপ্তি এই গ্রেডগুলোতে কোটা থাকার কথা নয়। এই গ্রেডগুলোতে মুক্তিযোদ্ধা কোটা ছাড়া অন্য কোটা রেখে শত শত নিয়োগ বিজ্ঞপ্তি হরহামেশাই দেখা যাচ্ছে। তাহলে আমাদের জন্য কোটা কোথায় রাখলো এই বিষয় নিয়ে একটু জানানোর দরকার। 1 থেকে 13 পর্যন্ত কোটা ব্যবস্থা বাতিল করেছে এবং কোটা ব্যবস্থা রাখা হয়েছে 14 থেকে 20 পর্যন্ত। অর্থাৎ একটা শ্রেণীবিন্যাস করে মুক্তিযোদ্ধা পরিবারকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর আংশিক কোটা বাতিল করে পিয়ন, জারুদার এবং বার্তাবাহক বানানোর জন্য 14 থেকে 20তম গ্রেড পর্যন্ত কোটা ব্যবস্থা রাখা হয়েছে। এই বিষয়টা একটু আলোকপাত করতে যাচ্ছি। মুক্তিযোদ্ধা কোটা বর্তমানে কাগজে কলমে 14 থেকে 20তম গ্রেডে আছে। এই গ্রেডগুলোতে কোটা রাখার কারণ হলো সেটা আমাদের গবেষণায় বা আমাদের যেই প্র্যাকটিস বা চর্চায় বলে সেটা খুব ভয়ানক। আমরা মনে করি যে বীর মুক্তিযোদ্ধারা যে সকল বৈষম্যের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তার মাঝে ছিল প্রশাসনিক বৈষম্য একটা। তাই যুদ্ধে যাওয়ার তাদের দৃষ্টিতে মনে হয় অপরাধ। এদেশে যে বর্তমান অবস্থাটা চলছে, যে এই দেশে সবচেয়ে বেশি অপরাধী বীর মুক্তিযোদ্ধারা মনে হচ্ছে, তারা যেটা মনে করে তাদের দৃষ্টিতে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মতে তাদের প্রজন্ম যাতে পশ্চিম পাকিস্তান আমলের মতোই জারুদার, পিয়ন, চকিদার হয়, তাই এই 14 থেকে 20তম গ্রেডে কোটা রেখেছে সচিব কমিটি। অর্থাৎ এদেশের মানুষ প্রথম, দ্বিতীয় শ্রেণীর চাকরি করবে, তৃতীয় শ্রেণীর চাকরি করবে। আর যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সন্তানরা বা প্রজন্মরা কি করবে? চতুর্থ শ্রেণীর চাকরি করবে, পিয়ন, জারুদার হবে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে যে বৈষম্য ছিল সেই বৈষম্যের ভিতরে প্রশাসনিক বৈষম্যটাও প্রকট ছিল এবং আমাদের জন্য যে চাকরি ব্যবস্থা ছিল সেইটা একদম ওই জারুদার আর পিয়ন বানানোর জন্য। এদেশের
হয়তোবা পরিবর্তন হয়েছে পার্সন সেই পাকিস্তান আমল থেকে, কিন্তু চেয়ারের কোনো পরিবর্তন হয় নাই। সেই জন্যই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে তাদের সন্তানরা যাতে এই চতুর্থ শ্রেণীর নাগরিক থাকে বা পিয়ন হয়, জারুদার হয়, সেই জন্যই কোটা রেখেছে বলে আসলেও আমরা মনে করি। আচ্ছা, এখন কোটা রেখেছে 14 থেকে 20তম গ্রেড, এইটার কার্যকারিতা কতটুকু সেটাও আপনাদেরকে একটু জানানো দরকার। 14 থেকে 20তম গ্রেডে বর্তমানে মুক্তিযোদ্ধা কোটা কার্যকারিতা যেমন আছে। 14তম গ্রেডে সচিবালয়ে, মন্ত্রণালয়ে, অধিদপ্তরে তেমন কোনো পদ নাই বললেই কিন্তু চলে। এই গ্রেডগুলি যে 14তম গ্রেডে যে কোটা রাখা হয়েছে, এই যে 14তম গ্রেডে মন্ত্রণালয়, সচিবালয়, দপ্তরে তেমন কোনো পদ নাই বললেই চলে। শুধু ওই যে বিভিন্ন ডিসি অফিস আছে, ট্যাক্স অফিস আছে এবং ইউনিয়ন পরিষদের সচিব, এই 3টা পদ আছে। এর বাহিরে তেমন কিন্তু কোনো নিয়োগ নাই। এবং আপনারা জানেন 15 থেকে 16তম যে গ্রেডগুলি আছে সেগুলিতেও তেমন নিয়োগ নাই বললেই চলে। আর 17 থেকে 20তম গ্রেডে বর্তমানে আউটসোর্সিং এ নিয়োগ দেওয়া হয়, যা বিভিন্ন দপ্তর অর্থাৎ যে থার্ড পার্টি আছে তারাই কিন্তু সেটা নিয়োগ ব্যবস্থা করে থাকে এবং সেখানেও কিন্তু কোটা কোনো কার্যকারিতা নাই। আর এই মাঝেও যে 14 থেকে 20তম গ্রেডে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কিছু কিছু দপ্তর, যারা নিজ দপ্তরে দিয়ে থাকে, সেখানেও ওই যে মুখ দেখে চাকরি, স্বজনপ্রীতি, তদবির, না হলে নিজের মতো করে। অর্থাৎ আমাদেরকে বা আমাদের জন্য যে পিয়ন বানানোর জন্য যেটুকু রাখা হয়েছে তাতেও ঠিকমতো নিয়োগ দেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে যে এই যে কোটা বাতিলের পরেও এই যে 14 থেকে 20তম গ্রেডেও মুক্তিযোদ্ধার সন্তানরা 12, 13, 14, 15, আমার সাথে এখানে অনেকেই আছে, আমি হয়তো হাজির করাইতে পারবো যে 15টা ভাইবা দিয়েও কিন্তু এই 14 থেকে 20তম গ্রেডে কিন্তু চাকরি পাই নাই। অর্থাৎ আমাদের জন্য যে পরিকল্পিতভাবে শ্রেণীবিন্যাস করে চতুর্থ শ্রেণী নাগরিক বানানোর জন্য রাখা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, সেইখানেও কিন্তু কোটা ব্যবস্থার তেমন কোনো কার্যকারিতা নাই।